মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রোজার জন্য আর দুইটা আনন্দ আছে। রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের কথা আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই কথা আর কারোর ক্ষেত্রে বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যারা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রেখে দেয়, তাদের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে। একটা আনন্দের সময় হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করার সময়। সুবহানাল্লাহ। ইফতার করার সময় বান্দার মনে যেমন আনন্দ বিরাজ করে, ওই সময়ে খাবার সামনে থাকলে একজন রোজাদার ব্যক্তি যে আনন্দ পায়, একজন বেরোজগার ব্যক্তির মনে কিন্তু ততটা আনন্দ থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার আনন্দের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের আরেকটা আনন্দ হলো, রোজাদার যখন তার মালিকের সাথে দেখা করবে, আল্লাহর সাথে যখন দেখা করবে, ওই সময়ে রোজাদার আরেকটা আনন্দ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইদা লাকিয়া রাব্বাহু আযজা ওয়া জাল্লা ফারিহা বিসাওমিহি। বান্দা যখন আল্লাহর সাথে দেখা করবে, বান্দার সাথে যখন মালিক দিদার দিবেন, বান্দার সামনে যখন আল্লাহ প্রকাশ হয়ে যাবে, ওই সময়ে বান্দারা রোজা রাখার কারণে আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? এই রোজার কারণে আল্লাহর সাথে তার দেখা হবে। সুবহানাল্লাহ। দেখেন, রোজার স্পেশালিটি, রোজার মর্যাদা এবং রোজা রাখলে আমাদের লাভ কি বোঝানোর জন্য এগুলোই যথেষ্ট। আরো অনেক হাদিস আছে, সময়টা এত পাই না, এত বলার সুযোগ হয়তো হয় না, এগুলো গত বছর বলতে পারি না, এই জন্য আজকে বললাম।